আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি চিকেন ভেজিটেবল নুডলস। খুব সহজভাবে এই নুডলসটা আমি আজ রান্না করব। তো আপনাদের সাথেও আমি এই সহজ রেসিপিটাই শেয়ার করব, তার জন্য চলে আসলাম। আর এই নুডলস রান্নাটা কিন্তু খুবই সহজ আর খুব পারফেক্টভাবে সবজি দিয়ে রান্না করা। অনেকেই দেখা যায় সবজি খেতে পছন্দ করে না, আবার নুডলস খেতে খুবই পছন্দ করে। তো এই নুডলসটা যদি আপনি সবজি দিয়ে রান্না করেন তাহলে কিন্তু খেতে দারুণ লাগবে। আর অনেকেই ভাবতে পারে যে এই সহজ রেসিপি আমার দেখানোর কি আছে, কিন্তু এই সহজ রেসিপিটাই অনেকে দেখা যায় যে পারফেক্ট স্বাদ আনতে পারে না। তো আমি যেভাবে রান্না করব একদম মুখে লেগে থাকার মতো স্বাদ থাকবে। আর খুব সহজ ভাবে আমি আজ রান্না করব এই রেসিপিটা। তো আমি ফার্স্টে রান্না করার জন্য সব কিছু ধুয়ে আমি কেটে নিয়েছি। এখানে আমি মটরশুঁটি নিয়েছি, পেঁয়াজের ফুল নিয়েছি, আমি শিম নিয়েছি, আমি আলু কুচি নিয়েছি, ধনিয়া পাতা নিয়েছি, নিয়েছি আমি এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ নিয়েছি, টমেটো নিয়েছি, নিয়েছি একটা ডিম। এটা আমি পরিবেশন করার জন্য নিয়েছি আমি এখানে ফুলকপি, গাজর, আর আমি শসা আর টমেটোটাও নিয়েছি বাড়তি পরিবেশন করার জন্য। আর আমি এখানে চিকেন নিয়েছি। রান্নার আগে সব কিছু রেডি করে নিলে রান্নাটা কিন্তু ঝটপটভাবে হয়ে যায়, তখন সময়ও বেশি লাগে না। আর আমার রান্নাটা তো খুব সহজভাবে দেখাবো, তো হাতের কাছে সব কাটা থাকলে তখন রান্না করাটা আরও সহজ হয়ে যায়। আর এখানে আমি নুডলসগুলো নিয়েছি। তো এখানে আমি ৩ টেবিল চামচ তেল দিয়েছি, তার মধ্যে আমি আধা কাপের থেকেও বেশি পেঁয়াজ কুচি দিয়েছি, কিছু মরিচ দিয়েছি আমি। পেঁয়াজটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে এখানে আমি চিকেনটা অ্যাড করে দিলাম। তো চিকেন দিয়ে আমি বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে দিচ্ছি। তো এভাবে চিকেনটা ভাজা ভাজা হচ্ছে, আর সেই সাথে চিকেন থেকে অনেকটাই পানি উঠে এসেছে, কারণ চিকেনে একটু পানি ছিল আগে থেকে। তো এখানে আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। আপনারা চাইলে একদম পানি ছাড়া চিকেনটা ভেজে নিতে পারেন। তো আমি এখানে এবার আলু অ্যাড করে দিলাম। এরপর যে আলুটা যখন একটু সিদ্ধ হয়ে এসেছে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি শিম, মটরশুঁটি, পেঁয়াজ কলি দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিলাম। কয়েক মিনিট পরে আমি এখানে ফুলকপি, গাজর অ্যাড করে দিলাম। এখন কিন্তু কালারটা দেখতে অসাধারণ লাগছে। এভাবে কালারফুল সবজি কিন্তু খেতে অনেক ভালো লাগে, আর দেখেও একটা চোখের শান্তি। আমি বেশ কিছুক্ষণ এভাবে নেড়েচেড়ে সিদ্ধ করে নিচ্ছি। তো যখন একটু সিদ্ধ হয়ে এসেছে এখানে আমি স্বাদ মশলা ১ প্যাকেট ইউজ করছি। আর আমি এখানে নুডলসের ২ প্যাকেট মশলা দিয়ে দিব। আমি এখানে ৪ প্যাকেট নুডলস আজ রান্না করব। তো সেক্ষেত্রে আমি ২ প্যাকেট মশলা দিলাম, আর আধা চামচ পরিমাণ আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়া, দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, আর আধা চামচের থেকেও কম দিয়ে দিলাম জিরা গুঁড়া। তো সব কিছু দিয়ে আমি এবার নেড়েচেড়ে নিচ্ছি যাতে মশলাটা সবজির সাথে ভালোভাবে মিক্সড হয়। দেখুন দেখতে কিন্তু অসম্ভব পরিমাণে সুন্দর লাগছে। এটাকে কি সবজি হিসেবেও চাইলে খেতে পারেন, কিছুটা মশলা কম দিয়ে। আর এই সবজি কিন্তু যারা বাসায় সবজি খেতে পছন্দ করে তারা রুটির সাথে ভাতের সাথে দারুণভাবে খেতে পারবে। তো যাই হোক, আমি এখন নুডলস রান্না করছি। তো এখানে আমি টমেটো অ্যাড করে দিলাম এবার। আর আমি আজকে টমেটোটা একটু অন্যভাবে কেটেছি, সবসময় কিউব করে কেটে দেই। তা আজকে ভাবলাম টমেটো তো এইভাবেই সিদ্ধ হয়ে যাবে, তো আমি এগুলো একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, দেখতেও ভালো লাগছিল।
তো আমি ঢেকে দিয়েছিলাম কয়েক মিনিটের জন্য। তো কয়েক মিনিট ঢেকে দেওয়ার পর সবজিগুলো কিন্তু এমনিতেই নরম, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি নুডলসটা আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, এটা অ্যাড করে দিলাম। আর নুডলস কী করে পারফেক্টভাবে সিদ্ধ করতে হয় সেটা যদি আপনাদের জানা না থাকে, তবে আমি নুডলসের অনেকগুলো ভিডিও দিয়েছি, দেখে নেবেন। ওখানে কীভাবে সিদ্ধ করেছি আমি তা দেখিয়েছি। এখানে আমি 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম সয়া সস। সয়া সস দেওয়ার পরে আমি কিন্তু এখানে নেড়ে চেড়ে দিচ্ছি নুডলসটা সবজিগুলোর সাথে, যাতে ভালোভাবে মিক্সড হয়। আমি যেভাবে নুডলস সিদ্ধ করি, এভাবে সিদ্ধ করে যদি আমি নুডলসটা 1000 বার নাড়াচাড়া করে সবজি মিক্সড করি, গলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। আর নুডলসটা আমার কাছে মনে হয় সবচেয়ে ইম্পর্টেন্ট ধাপটাই হচ্ছে নুডলসটা সিদ্ধ করা। আপনি যদি নুডলসটা সঠিকভাবে সিদ্ধ করতে না পারেন, তাহলে আপনি যত ভালোভাবে রান্না করেন না কেন, নুডলস নরম হয়ে গেলে তখন কিন্তু নুডলসটা খেতে একদমই ভালো লাগবে না। তো নুডলসটা কিন্তু আগে পারফেক্টভাবে সিদ্ধ করে নিতে হবে, তারপরে আপনাকে পারফেক্টভাবে রান্না করতে হবে। এরপরে আমি এখানে ধনেপাতা অ্যাড করে দিলাম। তো এই পর্যায়ে আমি নুডলসটা নেড়ে দিচ্ছি, যাতে নুডলসের মধ্যে ধনেপাতার ফ্লেভারটা যায়। দেখুন, এই দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে, সবুজ লাল, একদম প্রত্যেকটা সবজির কালারফুল। তো দেখতে খুব সুন্দর লাগছে, মাশাআল্লাহ। তো এই পর্যায়ে আমি চুলার জালটা অফ করে দিলাম। আর এই শীতে আপনারা ফ্রেশ সবজি পাবেন। এই সবজি দিয়ে কিন্তু এভাবে নুডলস রান্না করে খেতে পারেন। তো আমি সার্ভ করে নিলাম। দেখে কিন্তু অনেক বেশি ভালো লাগছে। আপনার বাসায় আরও যদি সবজি থাকে সাথে অ্যাড করে এরকম একটা মজাদার নুডলস রান্না করে নিতে পারবেন। আর নুডলস কিন্তু ছোট বড় সবাই খেতে পছন্দ করে। তো সবজিটাও সেই সুযোগে সবার খাওয়া হয়ে যাবে। তো এবার আমি ট্রাই করে দেখছি যে খেতে কেমন হয়েছে। তো আমার কাছে কিন্তু এভাবে রান্না করে খেতে নুডলস সবসময় অনেক ভালো লাগে। তো মাশাআল্লাহ, খেতেও কিন্তু অসম্ভব পরিমাণে মজা হয়েছে। একদম প্রত্যেকটা নুডলস কিন্তু একদম পারফেক্টভাবে ঝরঝরে হয়েছে এবং খুবই 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 সফট আর ঝরঝরে। খেতে অনেক বেশি মজার ছিল এই নুডলসটা। এভাবে আপনি রান্না করে খেতে পারেন, তো সবাই পছন্দ করবে। আর সামনে রোজা, আপনি ইফতারা এরকম একটা আইটেম রাখতে পারেন। সারাদিন রোজা রাখার পরে চিকেন, সেই সাথে সবজি দিয়ে একটা নুডলস, তো সবারই ভালো লাগবে। তা আমার এই রেসিপিটা কার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। বাসায় কোনো গেস্ট আসলেও এভাবে রান্না করে দিতে পারবেন। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।